আঘাতটা গুরুতর, কারণ নাকে এবং চোখের এখানে আঘাত হয়েছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে এবং উনি সেমি কনশাস অবস্থায় আছেন। তো ডাক্তাররা একটু পরে তাকে আইসিইউতে নেবেন ফার্দার অবজারভেশনের জন্য। আরও কিছু কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলো করবেন। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। জাতীয় পার্টির ব্যাপারে আপনার কি জাতীয় পার্টির ব্যাপারে আপনি বক্তব্য? আমি কথা বলছি, আপনার উপস্থিতিতে আমার 2 মিনিট কথা আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তার বক্তব্য শুনলাম। মূলত আজকে আমাদের একটি বিক্ষোভ মিছিল ছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে জাতীয় পার্টি সহ 14 দলের দোসর তাদেরকেও নিষিদ্ধের দাবি আমরা দীর্ঘ সময় জানিয়ে আসছি। আমরা নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আমরা অভিযোগপত্র দিয়েছি, আমরা প্রধান উপদেষ্টা বরাবর অভিযোগপত্র দিয়েছি। আমাদের কাছে তথ্য আছে চাপার কাদের উপর ভর করে আপা ফিরে আসার একটি চেষ্টা করছে। আজকে যখন আমরা মশাল মিছিল শেষে আমি এবং নুরুল হক কথা বলা শুরু করব, প্রেস ব্রিফিং চলা অবস্থায় সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আমাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালিয়েছে। আমরা জানতে চাই, আমাদের উপর যে হামলা করলো শুধুমাত্র কার্যালয়ের সামনে না, আমাদের কার্যালয়ের ভিতর ঢুকে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালিয়েছে। এই হামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বা তার স্বরাষ্ট্র উপদেষ্টার বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টার ইন্ধন ছিল কিনা সেটা আমরা প্রেস সচিবের কাছ থেকে জানতে চাই। আছেন আজকে সেনাবাহিনী বুট জুতা দিয়ে নুরুল হককে পাঠিয়েছে। আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই। সেনাবাহিনী আমাদের গায়ে হাত দেয়নি। আজকে আমাদের গায়ে আমাদের সরকারের আমলে হাত দেওয়া হয়েছে। প্রথম দফায় আমার উপর হামলা হয়, আমার আঙ্গুল ভেঙে গিয়েছে। দ্বিতীয় দফায় যখন আমি এবং নুরুল হক কথা বলতে যাব, তখন নুরুল হক সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে হামলা করা হয়েছে। ইসলামী এক হাসপাতালে আপনারা যান, সেখানে গিয়ে দেখেন রক্ত রক্ত আর রক্ত। কারুর হাত ভাঙা, কারুর পা ভাঙা, কারুর চোখে আঘাত লেগেছে, কারুর মাথায় আঘাত লেগেছে। এই যে সেনাবাহিনী এবং পুলিশ আমাদের উপর হামলা করলো, এই হামলার সাথে যারা জড়িত তাদের বিষয়ে সরকারের পদক্ষেপ কি সেইটা আপনারা শফিক ভাইয়ের কাছ থেকে এখন শুনুন, আমরাও তার কাছ থেকে জানতে চাই। যখন বাংলাদেশের মানুষের সাহসের অভাব ছিল, যখন হাসিনার তখন উনি 2018 সালে উনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই অ্যান্টি কোটা মুভমেন্টের উনি নেতৃত্ব দিয়েছিলেন। তার সাহস এবং আপনারা দেখেছেন 2024 সালের জুলাই মাসে আপনি দেখেন যখন আন্দোলনে তার পুরো গণ অধিকার পরিষদ সবাই ছিলেন এবং নূরকে 19শে জুলাইকে ওরা 20শে জুলাই রাতে পড়েছে, ওটা 19শে জুলাই দিবাগত রাতে ওনাকে অ্যারেস্ট করা হয় এবং ওনাকে ওখানে নির্মমভাবে টর্চার করা হয়। তা আমি তো আমার কথা বলেছি, এখন ওনাকে আরো আপনারা এই ঘটনার ব্যবস্থা নেবেন। আমি এখানে আছি, আমি কথা বলছি না, আমি কথা বলতে পারি না এখানে। তুমি থামো, কথা বলছি না। আমরা জানতে চাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা তিনি আসতেছেন। আমরা কি এখন শুরু করবো? আচ্ছা, আমাদের দলের সংবাদ সম্মেলন এখন শুরু হবে। আপনারা নিশ্চয়ই নুরুল হকের অবস্থা দেখেছেন। মামুন কথা বলুক, তারপর আমি কথা বলবো। বলো বলো বলো, ঠিক আছে। এই তোমরা একটু এইভাবে ধাক্কা ধাক্কি করলে হয়। বলো বলো বলো, সংক্ষেপে বলো। এই পিছাও না, সাংবাদিক বৃন্দ, আজকের যে ঘটনা
ঘটেছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি নিজে স্পটে ছিলাম, আপনারা নিজেও আমাদেরকে দেখেছেন। আজকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি, আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে আমরা জাতীয় পার্টির কার্যালয়ের পাশ দিয়ে আমরা পল্টন পর্যন্ত গিয়েছি, পল্টন মোড় পর্যন্ত। আমাদের মিছিলের একদম শেষ প্রান্ত যখন জাতীয় পার্টির পাশে, তখন একদল জয় বাংলা বলে, ধর ধর বলে আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছে। তখন আমাদের সভাপতি আমাদের নেতা কর্মীদেরকে কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে আমাদের মিছিল নিয়ে আমাদের কার্যালয়ে ভাগ করার পরামর্শ দিয়েছে। আমরা যখন মিছিল, রাশেদ ভাই সহ আমরা যখন মিছিল ঘুরে যাচ্ছিলাম, তখন আবারও আমাদের সেনাবাহিনীর এক পাশ থেকে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছে। আমাদের রাশেদ ভাই নিজেও ওই ইট পাটকেলে আহত হয়েছে। এরপরে বিকাল বেলায় নুরুল হক নূরকে সেনাবাহিনী প্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস ফোন দিয়ে বলেছে যে আজকে নুরুল হক নূরের ঝামেলা হতে পারে, ঝামেলা হবে নুরুল হক নূরের সাথে। আবারও বলছি, সেনাবাহিনীর নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস এই হামলা হওয়ার আগে আমাদের সভাপতি ডাকসুর বিপি নুরুল হক নূরকে ফোন দিয়ে বলেছে আজকে তার ঝামেলা হবে, তাকে থ্রেট করেছে। এবং আপনারা দেখেছেন, আমরা যখন দ্বিতীয় দফায় মিছিল নিয়ে আমরা শুনতে পেরেছি জিএম কাদের, যে অসংখ্য ছাত্র হত্যা মামলার আসামি জিএম কাদের তার কার্যালয়ে এসেছে। আমরা দ্বিতীয় দফা যখন মিছিল নিয়ে তাদের কার্যালয় অতিক্রান্ত করেছিলাম, তখনও আমাদের কিছু নেতা কর্মী ওই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করে সেনাবাহিনী এবং পুলিশকে বারবার জিজ্ঞেস করছিল যে আপনারা কেন একজন হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করছেন না, কেন আপনাদের সামনে দিয়ে একজন হত্যা মামলার আসামি সংবাদ সম্মেলন করতে আসে বা অফিসে আসে। এই বিষয়গুলো নিয়েই মূলত স্লোগান হচ্ছিল, জিএম কাদেরকে গ্রেপ্তারের জন্য স্লোগান হচ্ছিল। তখন সেনাবাহিনীর যে এখানে দায়িত্ব অফিসার ক্যাপ্টেন রাকিব, এই ক্যাপ্টেন রাকিব আমাদেরকে ডেকে বলেছে 10 মিনিটের ভিতরে এটা খালি করে দিতে হবে, তোমরা এখানে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নিতে পারবে না। আমরা বলেছি আমরা কোথায় অবস্থান নিব? আমি বলেছি, ক্যাপ্টেন রাকিব আমাকে বলেছে তোমরা এখানে অবস্থান নিতে পারবে না, তোমরা শাহবাগে যায় অবস্থান নাও, এখানে অবস্থান নিলে নাকি জনদুর্ভোগ সৃষ্টি হবে। আমি তাকে বলেছি এখানে অবস্থান নিলে জনদুর্ভোগ সৃষ্টি হবে, আর শাহবাগে অবস্থান নিলে জনদুর্ভোগ সৃষ্টি হবে না। উনি বলেছে কোনো কথা বলা যাবে না, বেশি কথা বললে ঝামেলা হবে। আমি বললাম কি ঝামেলা হবে? আমরা তো এখানে ঝামেলা করছি না, আমরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিচ্ছি। আর আপনাদেরকে বলছি যে আপনারা হয়তো বলেন যে জিএম কাদের আছে বা অথবা নাই, সে চলে গেছে, এই কারণে আমাদেরকে এই তথ্যটুকু দেন আমরা চলে যাই। সে আমাদেরকে স্পষ্ট বলছে 10 মিনিট সময় দিলাম, 10 মিনিট পরে কিভাবে খালি করতে হয় উপরের নির্দেশ আছে আমরা জানি। আমরা হামলা ঠিক 2 মিনিট আগে আপনারা যারা সংবাদকর্মীরা ছিলেন, আমাদের ওইখানে লোকবল প্রায় 80% কিন্তু চলে যাচ্ছে, আর মাত্র 20% ওদেরকেও। আমি আবু হানিফা ছিল যুব অধিকার পরিষদের সভাপতি, মঞ্জুর মোর্শেদ সহ আমাদের নেতৃবৃন্দ, আমরা সবাইকে যখন নিয়ে যাচ্ছি তখন পিছন থেকে সেনাবাহিনী এবং পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা করেছে। সবচেয়ে দুঃখজনক হলো যে বিষয়টি, আমাদের নুরুল হক নূর এবং আমাদের সেক্রেটারি রাশেদ খান আমাদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে উপস্থিত। ওই জায়গায় তারা তো আর আমাদের মতো ওইখানে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয় নাই। এই সেনাবাহিনী এবং পুলিশ গিয়ে নুরুল হক নূরের উপর অতর্কিত হামলা করেছে। এখন নুরুল হক নূর আইসিইউতে, এখন তাকে নেওয়া লাগবে। আমরা মনে করছি এই গণ অভ্যুত্থানে আপনারা জানেন নুরুল হক নূরের কি ভূমিকা ছিল। আওয়ামী ফ্যাসিস্টের যে সেনা কর্মকর্তারা আছে, আজকে নুরুল হক নূরের উপর তারা গণ অভ্যুত্থানের প্রতিশোধ নিয়েছে। আমরা অনতি বিলম্বে আজকের ঘটনায় যারা জড়িত প্রত্যেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিবে, তাদেরকে বহিষ্কার করতে হবে। শুধু বহিষ্কার নয়, এই যে সেনা প্রধানের যে নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার শামস এবং আজকের যে মূল হুদা ক্যাপ্টেন রাকিব, তাদেরকে বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে।
অন্যথায় কি করা লাগে আমরা দলীয়ভাবে তা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা আমার নাম আব্দুল জাহের, আমি উচ্চতর পরিষদের সদস্য। আপনারা দেখেন আজকে যা নূরের যে পাঞ্জাবিটা, আওয়ামী লীগ আমলেও আমাদের উপর এইরকম নির্যাতন হয় নাই। দেখেন আপনারা, দেখেন না ভাই, লাইভে আছে অনেকে ঢোকাই দেন। লাইভ আছে তো রক্ত ব্লাড আচ্ছা রাশিদ ভাই বলেন। মামুন এক মিনিট বলবে, এরপরে আমি বলে আসিফ স্যার আসতে তুমি ভাই মামুন ভাই একটি শেষ করেন। রাশিদ ভাই শেষ করেন ভাই, জামায়াত আসলে আমাদের এটা আমাদের, আমরা আহত হয়েছি, আমাদের কথা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অন্যরা আসবে, তাদের কথা নিবে। বলো ভাই, বলবে, সত্য বলছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে যে হামলাটি হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এই হামলাটি হয়েছে সেনাবাহিনী এবং পুলিশের নেতৃত্বে গণ অধিকার পরিষদের পার্টি অফিসের সামনে। এটি কিন্তু জাতীয় পার্টির পার্টি অফিসের সামনে হয় নাই। সেই পুলিশ এবং সেনাবাহিনী আমাদের যে সংবাদ সম্মেলন ছিল, সেই সংবাদ সম্মেলনে কিন্তু সেই হামলাটি করেছে। আমাদের ডাকসুর বিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর, ওনার কানের ফ্র্যাকচার হয়েছে, মাথায় আঘাত পেয়েছেন, এবং এখানে আপনারা যারা সাংবাদিকরা আছেন স্পষ্টতই দেখেছেন এখানে কি ঘটনা ঘটেছে। আমরা আজকে বলতে চাই, সেনাপ্রধান ওয়াকার, আপনি কিন্তু শেখ হাসিনাকে মা ডেকে কিন্তু আপনি সেনাপ্রধান হয়েছিলেন। আপনার মা কিন্তু আজকে পলাতক, আর আপনি এই জুলাই গণ অভ্যুত্থানের সামনে নেতৃত্ব দিয়েছে গণ অধিকার পরিষদ। সেই গণ অধিকার পরিষদের উপর আপনার বাহিনী লেলিয়ে দিয়ে যে হামলা করিয়েছেন, এর জবাব কিন্তু আমরা নেব। আমরা কিন্তু সেনাবাহিনীকেও ছাড় দিব না। স্পষ্টত বলছি, আগামী কালকে গণ অধিকার পরিষদের প্রত্যেকটি ইউনিট, প্রত্যেক জেলা উপজেলায় দুপুর 12টায় বিক্ষোভ মিছিল করবে। এবং আমরা এও বলতে চাই, এর যদি আমরা সুষ্ঠু বিচার না পাই, তাহলে কিন্তু আমরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব। ধন্যবাদ সবাইকে। একটু পিছাও না ভাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা একটু সাইলেন্ট হতে হবে। সবাই একটু থামেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ছিল। আমরা আমাদের মিছিল নিয়ে যখন পল্টন থেকে কাকরাইলে যাচ্ছি, তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আমাদের মিছিলের উপরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সেখানে পুলিশ এবং সেনাবাহিনী উপস্থিত ছিল। সেই হামলায় আমি নিজে আহত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার আঙ্গুলে ফ্র্যাকচার হয়েছে। আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে আবারও কার্যালয়ে গিয়েছি। হামলার প্রতিবাদে আমাদের দলের পক্ষ থেকে একটি মশাল মিছিল এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। মশাল মিছিল নিয়ে আমরা যখন আবারও পল্টন ঘুরে নাইটেঙ্গেল মোড়ের দিকে যাচ্ছি, তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আবারও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। তখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তোলে এবং আমরা দেখেছি সেখানে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে। জাপার এত বড় সাহস নাই যে তারা আমাদের উপর হামলা করবে। মূলত এই জাপার ঘাড়ের উপর ভর করে আপা ফিরে আসার একটি চক্রান্ত শুরু হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও বলেছি, এখনো বলছি,
আজকেও বলছি আওয়ামী লীগ জাতীয় পার্টি কতটা ভয়ঙ্কর হতে পারে এই আজকের হামলা থেকে আপনারা কিছুটা প্রমাণ পেয়েছেন। যখন আমরা রাত 9:30টায় প্রেস ব্রিফিং শুরু করতে যাচ্ছি, আমি কথা বলা শুরু করব, আমার মুখ থেকে সবেমাত্র শব্দ বের হচ্ছে, তখন সেনাবাহিনী পুলিশ অতর্কিতভাবে আমাদের উপরে হামলা চালায়, নুরুল হক নূরের উপর হামলা চালায়। এই হামলায় নুরুল হক নূরের নাক ফেটে গিয়েছে, তার চোখে আঘাত লেগেছে, তার বুকের উপরে বুট জুতা দিয়ে পারানো হয়েছে এবং তিনি এখন তার জ্ঞান নাই, তিনি মুমূর্ষ অবস্থায়। আওয়ামী লীগের আমলেও আমরা এইভাবে হামলার শিকার হয়নি। আজকে নুরুল হক নূর আইসিইউতে কেন, তার জবাব এই সরকারকে দিতে হবে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব এসেছেন, কথা বলেছেন। আমরা তার কাছে জানতে চেয়েছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কিনা, 14 দলকে নিষিদ্ধ করা হবে কিনা, সেনাবাহিনীর যারা, পুলিশ বাহিনীর যারা আজকে এই হামলার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে কিনা সেটি আমরা জানতে চেয়েছি। আজকে এই হামলার আগে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে নুরুল হক নূর এবং আমার সাথে কথা বলে, তারা আমাদেরকে বলে ভাই আপনারা কর্মসূচি শেষ করে দেন। আমি তাকে বলি, নুরুল হক নূর তাকে বলে আমরা প্রেস ব্রিফিং করে আমাদের কর্মসূচি শেষ করে দেব। কিন্তু এই প্রেস ব্রিফিং চলা অবস্থায় সেনাবাহিনী যে এগ্রেসিভ মোডে আমাদের উপর হামলা চালিয়েছে, আমরা তার বিচার দাবি করছি। আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে হামলা চালিয়েছে। আজকে জাতীয় পার্টি কোন সাহসে কিভাবে আজকে পল্টনে মিছিল করে যখন আমাদের উপর হামলা চালায় সেনাবাহিনী, পুলিশ, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যৌথভাবে, তখন জিএম কাদের জাতীয় পার্টির অফিসের মধ্যে উপস্থিত ছিল। নুরুল হক নূর কি জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছে? আমি কি জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছি? তাহলে আজকে কেন আমাদের কার্যালয়ের সামনে এসে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালালো? আমরা বারবার বলছি সেনাবাহিনীর সংস্কার করতে হবে, পুলিশ বাহিনীর সংস্কার করতে হবে, সচিবালয়ের সংস্কার করতে হবে। কিন্তু এই সরকার 1 বছরে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আশকারা দিয়েছে, যার ফলাফল আজকে দেখলেন। গণ অধিকার পরিষদের 200 নেতাকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, কারোর হাত ভেঙে গিয়েছে, কারোর মাথা ফেটে গিয়েছে, কারোর চোখে আঘাত লেগেছে। সেনাবাহিনী বুট জুতা দিয়ে আজকে আমাদেরকে পাঠিয়েছে। আজকে যদি এর বিচার না হয় তাহলে সেনাবাহিনী নিজেকে নিজে কলঙ্কিত করলো। সেনাপ্রধানকে বলবো আমরা আপনাকে দোষারোপ করতে চাই না, কিন্তু আপনাকে জবাব দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে সেনাপ্রধানকে কৈফিয়ত দিতে হবে। এই হামলা কি আপনার নির্দেশনা হয়েছে নাকি আপনার অগোচরে হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে 24 ঘন্টার মধ্যে জবাব দিতে হবে। এই হামলা কি খোদাবক্সের নির্দেশনা হয়েছে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা হয়েছে নাকি আপনার নির্দেশনা হয়েছে? 24 ঘন্টার মধ্যে জবাব দিতে হবে। সর্বশেষ বলতে চাই, আগামীকাল দুপুর 12টায় সারা দেশে 64 জেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল পালন করবে এবং বিকাল 3টায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে। সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, এর মধ্যে যদি জবাব না দেন, পরবর্তীতে যদি কোনো অঘটন ঘটে, আমরা যদি আইন হাতে তুলে নিই, তার জন্য কিন্তু এই সরকার আপনাকে দায়ী থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা তিনি আমাকে কল করেছিলেন, তিনি আসবেন। ইতিমধ্যে সরকারের প্রেস সচিব এসেছেন। নুরুল হক নূরের অবস্থা খুবই গুরুতর, তার খিঁচুনি উঠেছে, তিনি এখন আইসিইউতে আছেন। তিনি বাঁচবেন কি মারা যাবেন আমরা জানি না। তাকে ইসলামী ব্যাংক কাকরাইল হাসপাতালে সেখানে চিকিৎসা দিতে পারে নাই। ইসলামী ব্যাংক কাকরাইল হাসপাতালে এখনো পর্যন্ত আমাদের শতাধিক নেতাকর্মী সেখানে
চিকিৎসারত অবস্থায় রয়েছে। নুরুল হক নূর এতটাই গুরুতর আহত, তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে আনা হয়েছে। আমি আজকে সন্ধ্যার সময় ট্রিটমেন্ট নিয়েছি, তারপরেও আমাকে হাসপাতালের বিছানা ছেড়ে আজকে এখানে কথা বলা লাগছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ স্যার এসেছেন, তিনি কথা বলবেন। আমি আগেও বলেছি এই হামলার, জি আমি স্যারকে, আপনারা থাকেন।